হ্যালো, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে একটা শীতের স্পেশাল রেসিপি নিয়ে, সেটা হচ্ছে গাজরের হালুয়া। তো এরকম আমি গাজর নিয়ে নিয়েছি, লাল লাল দেখে নিয়েছি। খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়, সরুও নয়, জাস্ট এরকম মিডিয়াম সাইজের গাজরগুলো নিয়ে সেটাকে পিল আউট করে এটাকে ভালো করে ধুয়ে সেটাকে মুছে নেবো, যাতে এর গায়ে যত ময়লা জল আছে সব যাতে চলে যায়। এবার যে অংশগুলো বাদ দেওয়া সেগুলো কেটে বাদ দিয়ে মিডিল থেকে ভাগ করে নিয়ে এটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর গ্রেটারে যে বড় ফুটোটা হয়, যে বড় জালিটা হয়, সেটা দিয়েই এটা গ্রেট করবো, যাতে যে গ্রেটারগুলো যে অংশগুলো বেরোবে সেটা বেশ একটু বড় বড় বেরোয়, তাতে যাতে মুখে লাগে বেশ কাঞ্চি কাঞ্চি ভাব আসে। তো এরকম করে আমি সমস্তটা গাজর গ্রেট করে নেব। এখানে আমি একটা গাজরে দেখিয়েছি, এরকম আমি 1 কিলো গাজর এখানে গ্রেট করে নিয়েছি। আমার এখানে 1 কিলো গাজরে আজকে আমি গাজরের হালুয়া করব। তো সুন্দর করে আমার গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করার পর কিন্তু ধোবে না, ওই জন্য আগের থেকেই ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তবেই গ্রেট করবে, ঠিক আছে? চলো এবার চলে যাই বাকি প্রসেসের দিকে। তার জন্য গাজরের হালুয়ার জন্য আমাকে ফার্স্টে দুধ লাগবে। সেই দুধটা একটু আমি জাল দিয়ে দিচ্ছি, একটু গরম করে নিচ্ছি। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, সেটা ভালো মতন আমি জাল দিয়ে দেবো। ঠান্ডা দুধ হলেও চলবে, জাল দেওয়া দুধ হলেও চলবে, যেহেতু আমার দুধ ছিল না বলে আমি জাল দিয়ে দিচ্ছি। এবার এটা কড়াই গরম করে আমি বড় চামচের মতন 2 চামচ ঘি গরম করে নিচ্ছি। মেল্ট হয়ে এলে এর মধ্যে গাজরগুলো দিয়ে ভালো করে গাজরগুলোকে ভেজে নেব। ফার্স্টে 5-10 মিনিট হাই ফ্লেমে ভাজবে, তারপর যেই জল ছাড়তে শুরু করবে তখন সিমে দিয়ে লো ফ্লেমে একদম এটাকে ভাজবে। যত ধীরে ধীরে ভাজতে শুরু করবে দেখবে গাজরের কালারটা চেঞ্জ হচ্ছে। তো চলো ততক্ষণ দেখে নিই যদি দুধটা ফুটে উঠেছে কিনা। দুধটাও খুব ভালো মতন ফুটে উঠেছে, এটাকে আর একটু মরিয়ে নেব। এবার এদিকে চলে আসি গাজরের দিকে। আবার গাজর যত ভাজতে থাকবে তত এর কালারটা বেরিয়ে আসবে, তত লাল লাল রেডিয়াস কালারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে, আর জলটাও মরতে শুরু করবে। জল ছাড়তে শুরু করবে আর কালার চেঞ্জ হতে শুরু করবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি, 1/2 কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি। তোমরা মিষ্টি বেশি খেতে চাইলে সেক্ষেত্রে তোমরা চিনিটা বাড়িয়ে নিতেও পারো, তবে আমার গাজর খুব মিষ্টি ছিল বলে চিনিটা কম দিয়েছি। এবার আমার দুধটা ওইদিকে সুন্দর ফুটে উঠেছে, ব্যাস আর এটাকে মরাবো না, এটা এতটুকুই জাল দিয়ে এটা এখানেই বন্ধ করে রেখে দেবো। এবারে এর মধ্যে ভালো মতন করে জল টানানো হয়ে গেছে। এবার ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিচ্ছি। কাজু, কিশমিশ, পেস্তা, আলমন্ড সমস্তটা আমি ক্রাশ করে নিয়েছি, কিশমিশটা বাদে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বা লাস্টে এলাচ গুঁড়ো। 4টে এখানে এলাচ ফাটিয়ে আমি সেটাকেও ভালো করে গুঁড়ো করে রেখেছি, ক্রাশ করে রেখেছি। এবার সেটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জল একদম মরে গেছে, দেখতেই পাচ্ছ জল টেনে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধটা দিয়ে একদম হাই ফ্লেমে এবার এটাকে মরিয়ে নেব, আর সেক্ষেত্রে কিন্তু সিমে রাখবো না, তাহলে কিন্তু গাজরটা অনেকটা বেশি গলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সবার শেষে খোয়া। খোয়া দিয়েই আমাদের গাজরের হালুয়া একদম রেডি। অসাধারণ খেতে হয়, খুব সুন্দর খেতে লাগে। এটা ঠান্ডা হওয়ার পর খেতে আরও ভাল লাগে, ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবে খুব সুন্দর লাগে। গরমে গরমেও যেরকম ভাল লাগে, ঠান্ডা হলেও খুব ভাল লাগে। যত বেশি এটা ঠান্ডা হবে মজবে তত বেশি ভাল লাগবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ঝরঝরে নেমেছে, কতটা সুন্দর দেখতে হয়েছে, আর কালারটা কি সুন্দর এসেছে, একদম লাল যে কালারটা যেটা গাজরের হালুয়ার হয়, একদম পারফেক্ট সেই কালারটা এসেছে। তো গাজর ওরকম দেখেই নেবে যাতে এই গাজরের এই কালারটা বেরিয়ে আসে। আর এরকম মাপের, এরকম পরিমাপে নিলে সমস্তটা তোমাদের ব্যালেন্স ঠিক থাকবে। মিষ্টির পরিমাণ বলো, বেশি গলেও যাবে না, কাদা কাদাও থাকবে না, সুন্দর ঝরঝরে নামবে, খেতেও খুব সুন্দর হবে। তো আশা করছি আমার এই ডিজার্ট রেসিপিটা তোমাদের সকলকে খুব ভালো লেগেছে। এই সময় এই গাজরটা যেটা পাওয়া যায় এই সময়তে এই রেসিপিটা খুব ভালো হয়। পরবর্তী অফ সিজনে যে গাজর, তাতে গাজরের হালুয়া অতটা ভালো হয় না। তো আশা করো তোমরা এই সিজনে এই জিনিসটা বানিয়ে নেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।